ভালো তো, মানে আমরা সুমিত রায় অন্তর্ধান রহস্যের মানে জবনিকা পতন হলো, উনি হাজিরা দিয়েছেন, স্বাভাবিকভাবে যারা তদন্তকারী সংস্থা আছেন, এটা এখন আপ টু দেম। ইটস নাও বিটুইন সুমিত রায় অ্যান্ড দ্য ইনভেস্টিগেটিং এজেন্সিস। আমরা বাংলার মানুষ অপেক্ষা করব যে তদন্তে কি উঠে আসে, কতটা তদন্তকারী সংস্থা আমাদের জানাবেন সেটা আমরা অপেক্ষা করব। আপনার কি মনে হয় যে এই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুমিত রায় অন্যতম বড় পিএসএ হতে চলেছে? দেখুন, সুমিত রায় যেহেতু ক্যামাক স্ট্রিটের চার্টার্ড মাফিয়ার গোটা অপারেশনটা সুমিত রায়ের থ্রুতেই হতো, বা ধরুন কমিউনিকেশন, মানে এই যে লাস্ট যে আমার কাছে যে ফোনটা এসেছিল সুমিত রায়ের, মানে অতীতে সুমিত রায়ের সঙ্গে এরমভাবে কথা বলার সাহস আমারও ছিল না। মানে লাস্ট যে ফোনটা 4 মে পরবর্তী সময়ে ফোন করে বললো যে বস ফোন করতে বলেছে। আমি তখন বলেছিলাম কোন বস? হুগো বস? তো স্বাভাবিকভাবে মানে সুমিত রায় তো কমিউনিকেটর ছিল আমার সঙ্গে, যদিও মূল কমিউনিকেশনটা বেশিটা প্রতীক জৈন গোদরেজ ওয়াটার সাইড থেকে হতো, কিন্তু বিভিন্ন নির্দেশ তো সুমিত রায়ের মাধ্যমেই আসতো। বা এগরার ওই যে ঠিকাদার, এই যে টুলু মণ্ডল যেহেতু এখন হট টপিক, এগরার ঠিকাদারের যে কথা, মানে টুলু মণ্ডলের বিরুদ্ধে সেই এগরার ঠিকাদার কেন বেশি লাফালাফি করছে, সেই ধমকটাও কিন্তু সুমিত রায়ের থ্রুতেই গেছিল। সুমিত রায় চার্টার্ড মাফিয়ার ম্যান ফ্রাইডে, সুতরাং প্রপার ইনভেস্টিগেশন মানে উইল লিড অল রোডস টু রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত সমস্ত রাস্তা নিশ্চিতভাবে পৌঁছবে। মানে সুমিত রায় অবশ্যই জ্যামিতিক নকশার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, আরও অনেক পয়েন্ট আছে, কিছু পয়েন্টের ডট কানেক্টেড। এখন সুমিত রায়ের সঙ্গে সেই ডটগুলো কানেক্ট করে আরও ওপরে কানেকশন হলে পুরো জ্যামিতিক নকশাটা বাংলার মানুষের কাছে ক্লিয়ার হয়ে যাবে। গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছিল শাসক দলের কয়েকজনকে নিয়ে, এবং কয়েকজনকে সাসপেন্ডও করেছে, সোপাস করা হয়েছে। কালকে শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে জামা বদলের জন্য মানুষ ভোট দেয়নি বিজেপিকে, নিচু দলের কোনো বিচ্ছুতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। মনে যে কড়া পথে এগোবে শাসক দল, কারণ আপনারাও গতকালকেও বলেছেন যে আপনারাও চান যাতে স্বচ্ছভাবে প্রশাসন চলে। এটা শাসক বিরোধী সবার ক্ষেত্রেই প্রযোজ্য। একটা পলিটিক্যাল ফোর্সের মধ্যে কেউ যদি গোলমাল করেন, তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা সেই পার্টির প্রায়োরিটি হওয়া উচিত। এখন সেই পার্টি সেটা প্রায়োরিটি করবেন কি করবেন না, সেটা পার্টি নেতৃত্বের ওপর নির্ভর করে। এখন বিজেপি একটা অন্য রাজনৈতিক দল, বিজেপি কি করবে, কিভাবে তার ইমপ্লিমেন্টেশন হবে, সেটা বিজেপির নিজস্ব আভ্যন্তরীণ ব্যাপার। তো সেটা সেই বিষয়ে আমি তো মন্তব্য করতে পারবো না। কিন্তু নিচের তলায় যেটা হচ্ছে, বিশেষ করে এই জরিমানা ধার্য করবার ক্ষেত্রে বিজেপির লোকাল স্তরের বেশ কিছু নেতারা যে ভূমিকা পালন করছেন, তো আমরা সেই সম্পর্কে আমরা অ্যাসেম্বলি ওয়াইজ, আমরা গতকালও মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছি, উনি অ্যাসেম্বলি ধরে আমরা সেই তালিকা, যে বিধানসভা ভিত্তিক কারা এই ধরনের জরিমানা ধার্য করছেন, কারা তোলাবাজি করছেন, আমাদের কাছে যতটুকু তথ্য আছে আমরা রাজ্য প্রশাসনের প্রধানের কাছে